সরকার ও আওয়ামী লীগ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে সব ধরনের সহযোগিতা দিবে সরকার। অতীতে এমন দুর্যোগ হয়েছে, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। দুর্যোগ আসবেই, কিন্তু তা মোকাবিলা করে টিকে থাকার সামর্থ্য অর্জন করতে হবে। সেটাই আওয়ামী লীগের লক্ষ্য। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়ায় মজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে সমাবেশে তিনি একথা বলেন। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য পটুয়াখালী কলাপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাক। বৃহস্পতিবার বিকাল 4টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। এই সময় তাকে কারা ফটকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ, ওমর ফারুক কায়সার সহ ঢাকা জেলা বিএনপি নেতাকর্মীরা। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমরা শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি। আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে আরও বেগবান করব। আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যা মামলা তদন্ত করতে ভারত গিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার দুপুরে তারা কলকাতা থেকে ফিরে এসেছেন। ফেরার আগে দেশটির বিমানবন্দরে ডিবি প্রধান হারুনুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা যেসব উদ্দেশ্য নিয়ে কলকাতায় এসেছিলাম তার শতভাগ সফলতা নিয়ে আমরা বাংলাদেশে ফিরেছি। ডিবি প্রধান বলেন, কলকাতায় খুন হওয়া বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ইতিমধ্যে এক নারী সহ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এক্ষেত্রে ওয়াটার থিওরি ব্যবহার করেছি। আমরা সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করেছি, আসামিদের ব্যবহৃত কমোড সেপটিক ট্যাঙ্ক চেক করতে বলছি। সেখান থেকেই মরদেহের অনেক অংশ উদ্ধার হয়েছে। যে উদ্দেশ্যে এসেছিলাম আমরা কিন্তু 100% সফলতা নিয়েই বাংলাদেশে ফিরছি।